ডিমগুলো আমি একটা একটা করে ফাটিয়ে নিচ্ছি। দেখো সব ডিমগুলো আমি ফাটিয়ে নিয়েছি। আমি এখানে 8টা ডিম নিয়েছি, তোমরা পারলে যদি বেশি করতে চাও আরও নিতে পারো। প্রথমেই আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি। এখানে 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি। আর এখানে ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছি, দেখো ছোট ছোট করে পেঁয়াজগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কেটে রেখেছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিন। এবার এর সাথে ধনে পাতা কুচিও দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব। এটা যত ভালো করে ফাটবে তত ভালো কিন্তু ডিমটা জমবে ভালো। উনুনে কড়া বসিয়ে কড়ায় জল ঢেলে দিচ্ছি। স্ট্যান্ড বসিয়ে দিই, স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিয়েছি। এইটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি একটা কাঁচি নিয়ে চাপা দিয়ে দিচ্ছি, একদম পোড় মেরে ভালো করে। দেখো ফুলে কত সুন্দর ফুলে উঠেছে, একদম শক্ত হয়ে গেছে। দেখো একটু করে লেগে নেই, হয়ে গেছে কিন্তু। এবার আমি এইটাকে নামিয়ে নিচ্ছি জল থেকে। দেখো কত সুন্দর হয়েছে একদম। ও এইভাবে কেটেছি যে, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। দেখো ডিমটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি, চৌকো পিসেরই কাটছি। তোমরা যেমন পারবে সেই রকম অনুযায়ী পিস কাটতে পারো। একদম দারুণ কিন্তু দেখতে হয়েছে, দেখছো? দেখো আমি এখানে 2-4 চামচ কর্নফ্লাওয়ার পাউডার নিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি। এবার কড়া বসিয়ে কড়ায় আমি নুনটা মিক্স করে নিয়েছি, নিয়ে এবার আমি জল দিচ্ছি, অল্প অল্প করে জল দেবো। কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যেই ঢেলে দিচ্ছি, দিয়ে মেখে নিচ্ছি। পাউডার দিয়ে এইখানেই মেখে নিয়েছি, নিয়ে আমি তেলে ভেজে নিচ্ছি। দেখো ডিমের 65 বানাতে গেলে এইভাবেই করতে হবে। ডিমের অনেক কিছু হয়ে যা আছে খাওয়া। চিকেন 65 খেয়েছো, দেখো ডিমের একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো 65 কেমন লাগে। দেখো এখানে যে পিস কেটেছি খেয়ে আসতে আরও বড় হয়ে গেছে পিস কাটার থেকে। ভাজবে কত বড় বড় হয়ে গেছে দেখতে। এগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। এইটা ভাজবে কত বড় বড় হয়েছে দেখো। এবার কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বাকি অংশগুলো এইভাবেই ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে দেখতে, এবার তুলে নিচ্ছি, এগুলো তুলে দিচ্ছি।
এই ডিমে 65 যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলো তুলে দিচ্ছি। স্বাদ মতো পেঁয়াজটা নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যে নুন দিলে, পেঁয়াজগুলোটা নুন দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। দেখো আমার অনেকটাই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে। এটা 4টে টমেটো কুচো দিয়ে দিচ্ছি এর মধ্যে। গোটা কত ধনে পাতা দিয়েছি, তবে একটু নাড়াচাড়া করে দিই। রসুন বাটা দিচ্ছি একটু, আর একটু আদা বাটা দিচ্ছি। আদা রসুন টমেটো সব ভাজা হয়ে গেছে কিন্তু, হ্যাঁ একটু ঝাল লঙ্কা দিয়েছি, একটু হলুদ দিচ্ছি, এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো নিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একটু ধনে পাতাও ফের দিয়ে দিচ্ছি, যেগুলো বেশি ছিল দিয়ে আমি একটু সামান্য একটু জল দিচ্ছি। মশলাটা কষে দিয়েছি, মশলাটা সুন্দর সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে কিন্তু। 65 বানাতে গেলে দেখো এইভাবে শুকনো শুকনো করে আমি ভাজা 65 গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এইটা হবে ভাজা ভাজাই। যেমন ভাজা খাও সেই ভাজার মতোটা হয়ে গেল। তোমরা পারলে এটা যদি আলু দিয়ে এইভাবে বানিয়ে ঝোল করে খেতে পারো সেও হবে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। তোমরা অনেক বড় বড় হোটেলেও খেয়ে দেখেছো, 65 চিকেন 65 খেয়েছো, এটা এগ 65 খেয়ে দেখবে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। মশলাগুলো দিয়েছি, মশলাগুলো পুরো গায়ে লেগে গেছে। তবে দেখো আমি এর মধ্যে সাজিয়ে তুলছি, পাতাগুলো আমি ওর মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি। ডিম 65 দেখো, তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমাদের এই 65।